পোলা ঢাকায় গেছে ব্যবসা করতে, আমার পোলা লাশ হয়ে গিয়েছে গো। হঠাৎ কি এমন ব্যবসা করতে গেল? ভাইয়া রে! রাশেদ ভাই, লাশের সামনে এইভাবে কান্নাকাটি করেন না। হুজুরে খবর দেন, জানাজার ব্যবস্থা করেন আর লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। অসম্ভব! এই লাশের কোনো দাফন হবো না, আমরা এই লাশ দাফন করতে দিব না। কি কোন আপনারা কাকা? আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনারা পায়ে ধরি, আপনারা পায়ে ধরি, এরকম নিষ্ঠুর হয়েন না। ভাইয়ার লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতাছি। আমি আপনাদের কথা দিতাছি, আমার 3টা মাস সময় দেন, আমি আপনাদের সবার ঋণ পরিশোধ করে দিব। আমার ভাইটার আর কষ্ট দিয়েন না কাকা, আর কষ্ট দিয়েন না। তোমার 3 মাস না 3 যুগ সময় দিলেও তুমি আমগো টাকা পরিশোধ করতে পারবা না। বুঝতে পারছি। ভালো ভালো কথা কইলে আসলে কোনো কাম হইব না। সবাই মিলে একটা কাম করেন, এই লাশটারে লয়ে হসপিটালে যাই। হসপিটালে লয়ে যা প্রয়োজন হলে এই লাশের কিডনি, ফুসফুস, হাড্ডি, মাংস, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে ফেলব। হ্যাঁ, না, আমার পোলার আমি হাসপাতালে নিতে দিব না। আমার পোলাটা বাইচা থাকতে অনেক কষ্ট করছে, মরার পরে আর কষ্ট দিব না। আপনারা দয়া করে আমার পোলাটাকে দাফন করতে দেন। আমি ভিক্ষা করে আমি আপনাকে সহমত দিয়ে করে দিব। আমার পোলাটাকে দাফন করতে দেন। আমার স্বামী মারা গেছে, মানুষটা নাই। এই মানুষটারে হাসপাতালে নিয়ে তার কিডনি, চোখ বিক্রি করেন না, তার উপর আর অত্যাচার করেন না। আমি তো তার স্ত্রী, আমি এখনো জীবিত আছি, আমারে নিয়ে হাসপাতালে চলে। আবার কিডনি, চোখ, রক্ত, মাংস, হাড্ডি সব আপনারা বেচা দেন, আমার কোনো সমস্যা নাই। তবে এই মানুষটার উপর আর অত্যাচার করেন না, মানুষটার আপনারা দাফন করতে দেন। আমি আমার ভাইয়ের লাশ সামনে রেখে আপনাদের কথা দিতাছি, 3 মাসের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করে দিব কাকা। আর যদি না পারি, আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নেব, কিন্তু এই মানুষটারে আর কষ্ট দিবেন না। তোমার আমি 3 মাস না, তোমার আমি 1 মাস সময় দিতেছি। এই 1 মাসের মধ্যে আমাকে সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করো। আর যদি না করো তাহলে কিন্তু তুমি বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু আমরা দখল নিয়ে নেব। আরেকটা কথা, তাতেও যদি আমাকে পাওনা টাকা উসুল না হয় তাহলে কিন্তু তোমাকে রক্ত, মাংস, কিডনি সব বিক্রি করে আমরা আমাকে পাওনা টাকা উসুল করেছি। কথাটা মনে রেখো। ভাইয়া রে, আমি তো রাপদার্থ ভাই রে, আমি তো রাপদার্থ। আল্লাহ!